ওয়েলকাম সবাইকে। কেমন আছো সবাই? আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে অ্যালকোহলের ইন্ট্রোডাকশনটা আজকে আমরা দেখব, আর সাথে করে প্রিপারেশনটা আজকে আমরা স্টাডি করব। ঠিক আছে, কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করবো তার সাথে সাথে। তো সবাই খাতা পেন নিয়ে বসো, স্টার্ট করি তাহলে। আচ্ছা, অ্যালকোহল আমরা কাকে বলছি? বেসিক্যালি রিপ্লেসমেন্ট of one or more hydrogen atoms of hydrocarbon by OH group। হাইড্রক্সিল গ্রুপ দিয়ে যখন আমরা হাইড্রোকার্বনের একটা বা একটার বেশি হাইড্রোজেন অ্যাটমকে আমরা রিপ্লেস করছি, তখন আমরা পাচ্ছি অ্যালকোহল। তো অ্যালকেন RH এর এই হাইড্রোজেনটা যদি আমরা রিপ্লেস করি, সেখানে যদি OH গ্রুপ অ্যাড করি, তাহলে আমরা পাচ্ছি ROH। ROH হচ্ছে অ্যালকোহলের জেনারেল ফর্মুলা, যেখানে আর হচ্ছে অ্যালকিল গ্রুপ। এখানে দেখো আমরা লিখেছি হাইড্রোকার্বন। এই জায়গাটা একটু ভালো করে বোঝার আছে, একটু ভালো করে ক্লিয়ার করো কনসেপ্টটা। হাইড্রোকার্বনের মধ্যে আমরা অ্যালিফেটিক, অ্যারোমেটিক দুটোকেই স্টাডি করি। তো অ্যালিফেটিক হাইড্রোকার্বন, তাহলে অ্যালকেন যেটা এক্ষুনি লিখলাম, সেখান থেকে আমরা ROH দিয়ে রিপ্রেজেন্ট করছি অ্যালিফেটিক অ্যালকোহল। এগুলোকে আমরা কী বলছি? অ্যালিফেটিক অ্যালকোহল। অ্যারোমেটিকের মধ্যে আমরা যদি বেনজিনকে নিয়ে স্টাডি করি, বেনজিনের এই 6টা যে হাইড্রোজেন আছে, কার্বনের সাথে অ্যাটাচ যে 6টা হাইড্রোজেন, সেখান থেকে একটা হাইড্রোজেন যদি আমরা রিমুভ করি, সেখানে যদি আমরা OH গ্রুপ অ্যাড করি, তাহলে এটা যে স্ট্রাকচারটা ফর্ম করে, এটার নাম হচ্ছে ফেনল। আর অ্যারোমেটিকের মধ্যে আরেকটা যে হাইড্রোকার্বন হয়, সাইড চেন, অ্যালকিল সাইড চেন বেনজিন, তার মানে CH3 না টলিন। এখানে এই যে সাইড চেন, এই যে মিথাইল গ্রুপ থেকে যদি একটা হাইড্রোজেন অ্যাটম রিমুভ করি, সেখানে যদি OH গ্রুপ অ্যাড করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH2OH। এরকম একটা স্ট্রাকচার পাবো আমরা। এরকম একটা স্ট্রাকচার পাচ্ছি। এটাকে আমরা বলছি বেনজাইল অ্যালকোহল। এটা কিন্তু অ্যারোমেটিক অ্যালকোহল। ফেনল কিন্তু অ্যারোমেটিক অ্যালকোহল নয়। কেন নয় সেটা আমরা ফেনল যখন স্টাডি করব তখনই বলবো। তো ROH হচ্ছে অ্যালিফেটিক অ্যালকোহল, আর বেনজিন সাইড চেন ডেরিভেটিভস থেকে যে অ্যালকোহলগুলো আমরা পাবো, এখানে এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। কনসেপ্ট ক্লিয়ার হলো? আরও কিছু এক্সাম্পল আছে সাইড চেন ডেরিভেটিভস, তো সেটা পরে ড্র করছি এক এক করে। তো এটুখানি হলো আমাদের বেসিক কনসেপ্ট, যেখানে আমরা অ্যালিফেটিক অ্যালকোহল দেখব, অ্যারোমেটিকের মধ্যে আমরা ফেনল দেখব, আর এখান থেকে আমরা অ্যারোমেটিক অ্যালকোহল দেখব। ক্লিয়ার হলো? তাহলে যদি আমরা বলি রিপ্লেসমেন্ট অফ ওয়ান অর মোর হাইড্রোজেন অ্যাটম ফ্রম বেনজিন, ফার্স্টে যদি অ্যালিফেটিক অ্যালকোহল বলি, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, তখন সেটাকে আমরা বলছি অ্যালিফেটিক অ্যালকোহল। অ্যালিফেটিক অ্যালকোহলের এক্সাম্পল মিথানল,
ঠিক আছে, ইথানল, তারপর হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, প্রোপানটোল, আরও যা যা আছে সেগুলো হচ্ছে আমাদের অ্যালিফেটিক অ্যালকোহলের এক্সাম্পল। যদি আমরা হাইড্রোজেন অ্যাটম বেনজিন রিং থেকে রিপ্লেস করি, দেন আমরা পাচ্ছি ফেনল। আর হাইড্রোজেন অ্যাটম যদি আমরা সাইড চেইন ডেরিভেটিভস অফ বেনজিন থেকে রিপ্লেস করি, তখন সেটা আমরা পাচ্ছি অ্যারোমেটিক অ্যালকোহল। ক্লিয়ার হলে অব দি কনসেপ্ট? তাহলে এটা আগে কপি করো, দেন আমরা পরেরটা স্টাডি করছি। প্রথমে যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে আমাদের আজকে যেটা টপিক, সেটা হচ্ছে অ্যালিফেটিক অ্যালকোহল। তো আমরা অ্যালিফেটিক অ্যালকোহলকে নিয়ে স্টাডি করছি। তারপর পরের এক এক করে পরের ভিডিওতে আমরা ফেনলকে নিয়েও স্টাডি করব। তো আজকে আমরা ফোকাস করছি বেসিক্যালি অ্যালিফেটিক অ্যালকোহলকে। তো অ্যালিফেটিক অ্যালকোহল যেটাকে বেসিক্যালি আমরা ROH দিয়ে রিপ্রেজেন্ট করি। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটু ক্লাসিফিকেশনটা দেখে নিই। ক্লাসিফিকেশন বেসিক্যালি দুটো পয়েন্টের উপর বেস করা হয়, অন দ্য বেসিস অফ নাম্বার অফ OH গ্রুপ, অন দ্য বেসিস অফ নাম্বার অফ OH গ্রুপ। আরেকটা যেটা হতে পারে অন দ্য বেসিস অফ হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম, হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম। সরি। তো হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম, তো অন দ্য বেসিস অফ OH গ্রুপ যদি আমরা দেখি, তো OH গ্রুপ অ্যালকোহলের মধ্যে একটাই যদি OH গ্রুপ অ্যাটাচ থাকে সেটাকে আমরা বলবো মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল CH3OH, তারপর CH3, CH2OH। বেসিক্যালি আমরা কিন্তু মনোহাইড্রিক অ্যালকোহলকে নিয়ে কিন্তু বেসিক্যালি আমাদের স্টাডিটা আমরা করছি। আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে। ইভেন আমরা যদি লিখি বেনজাইল অ্যালকোহল, সেটাও কিন্তু মনোহাইড্রিক। সব কটা স্ট্রাকচারে দেখো, আপাতত যে কটা লিখেছি সব কটাতে দেখো তুমি একটা করে OH দেখতে পাবে। দেখো একটা করে OH অ্যাটম আছে, গ্রুপ আছে, সরি। তো এগুলো হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক খুব বেশি ইউজ হবে না, তবে একটা এক্সাম্পল দিই, CH2OH, সিঙ্গেল বন্ড CH2OH। এর নাম কি? গ্লাইকল। কি নাম? গ্লাইকল। এর নাম হচ্ছে গ্লাইকল, ঠিক আছে। তাহলে গ্লাইকল মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দুটো OH গ্রুপ দেখতে পাচ্ছি। তাহলে গ্লাইকল হলো বেসিক্যালি ডাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক তিনটে OH গ্রুপ আমরা দেখতে পাবো, CH2OH, CHOH, আবার CH2OH। এটা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, আর এর নাম হচ্ছে গ্লিসেরল। তো ক্লিয়ার হলো? মনোহাইড্রিক অ্যালকোহল যদি আমরা ডিফাইন করি, দোজ অ্যালকোহলস ইন হুইচ ওয়ান OH গ্রুপ ইজ প্রেজেন্ট আর নোন অ্যাজ মনোহাইড্রিক অ্যালকোহল। ওয়ান OH গ্রুপ ইজ প্রেজেন্ট, সেটাকে আমরা বলছি মনোহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক অ্যালকোহল, টু OH গ্রুপস আর প্রেজেন্ট, সেটাকে আমরা বলছি ডাইহাইড্রিক। ট্রাইহাইড্রিক আমরা বলছি 3 OH গ্রুপ আর প্রেজেন্ট, সেটাকে আমরা বলছি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তো বেসিক্যালি আমরা কিন্তু মনোহাইড্রিক অ্যালকোহলেই ফোকাস করছি। ক্লিয়ার হলো? এটা আগে কপি করে নাও।
on the basis of hybridization of carbon atom, বেসিক্যালি আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড আর sp হাইব্রিডাইজড। ঠিক আছে, তার মানে OH অ্যাটাচড যে কার্বন, OH অ্যাটাচড যে কার্বন হবে সে যদি 4টে সিঙ্গেল বন্ড শো করে দেন এটাকে আমরা বলবো sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম। OH অ্যাটাচড যে কার্বনটা সেটা যদি ডাবল বন্ডেড কার্বন হয় sp2 হাইব্রিডাইজড, ট্রিপল বন্ড হলে sp হাইব্রিডাইজড। তাহলে OH অ্যাটাচড কোনো কার্বন সে যদি ডাবল বন্ডেড হয় তাহলে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, আর যদি ট্রিপল বন্ডেড হয় সেটা হচ্ছে sp হাইব্রিডাইজড। তো অন দ্য বেসিস অফ sp3 হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম আমরা কি স্টাডি করছি? প্রাইমারি 1 ডিগ্রি অ্যালকোহল, এই ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট। 1 ডিগ্রি অ্যালকোহল, OH অ্যাটাচড যে কার্বন তার সাথে no hydrogen, no alkyl group or one alkyl group may be present। তার মানে দেখো OH অ্যাটাচ যে কার্বনটা সেই কার্বনটার সাথে হয়তো কোনো অ্যালকিল গ্রুপই প্রেজেন্ট নেই বা একটা কোনো অ্যালকিল গ্রুপ প্রেজেন্ট আছে, তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি অ্যালকোহল। তাহলে এটা রিপ্রেজেন্টেশন কীরকম হয়? যদি কোনো অ্যালকিল গ্রুপ না থাকে সেটাকে আমরা বলছি দেখো মিথানল। এটা যদি হাইড্রোজেন হয়ে যায় তাহলে দেখো CH3OH, অথবা হতে পারে RCH2OH, RCH2OH, ভালো করে দেখো RCH2OH, RCH2OH, অথবা যদি অ্যালকিল গ্রুপ না থাকে CH3OH। ঠিক আছে, এই দুটো হচ্ছে প্রাইমারি অ্যালকোহলের রিপ্রেজেন্টেশন। সেকেন্ডারি অ্যালকোহল, যেখানে আমরা কি দেখব? OH অ্যাটাচড যে কার্বনটা তার সাথে আমরা ডিরেক্টলি দুটো অ্যালকিল গ্রুপ অ্যাটাচ দেখতে পাবো। R ড্যাশ লিখি, R ড্যাশ মে বি সেম অ্যালকিল গ্রুপ অর নট। তো এটা রিপ্রেজেন্টেশন আমরা কি দেখলাম? দেখো OH অ্যাটাচড এই কার্বনটা, এখানে দেখো দুটো অ্যালকিল গ্রুপ অ্যাটাচড আছে। যে কটা অ্যালকিল গ্রুপ হবে, যত কটা কার্বন হবে তত কটাই হচ্ছে, তত ডিগ্রি হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। টারশারি অ্যালকোহল, OH অ্যাটাচড যে কার্বনটা সেখানে আমরা ডিরেক্টলি 3টে অ্যালকিল গ্রুপ অ্যাটাচ দেখব। তার মানে আমরা কি খেয়াল করলাম? দেখো টারশারি অ্যালকোহলে কিন্তু নো হাইড্রোজেন অ্যাটম, নো হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, টারশারি অ্যালকোহলে কিন্তু আমরা কোনো রকম হাইড্রোজেন অ্যাটম দেখতে পাচ্ছি না। তাহলে এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হলো 2 ডিগ্রি, এটা হলো 3 ডিগ্রি। ক্লিয়ার হলো কনসেপ্ট? আগে এটা নোট করে নাও। আচ্ছা, sp3 হাইব্রিডাইজেশনের আন্ডারে আমরা আর যেটা গ্রুপ দেখতে পাবো, যে দুটো গ্রুপ, সেই দুটো গ্রুপকে নিয়ে একটু স্টাডি করে নিই। যেটা আমি অ্যালকেনো স্টাডি করেছিলাম, প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু সেটা কমন আছে, তো তোমরা পারলে কিন্তু এটা ভালো করে স্টাডি করো। sp3 আন্ডারে আরেকটা যেটা স্পেশাল গ্রুপ, যেটা আমরা অ্যালকিন থেকে ডিরাইভ করি, এটা আমরা অ্যালকেন থেকে করেছিলাম। অ্যালকিন থেকে যেটা আমরা ডিরাইভ করি সেটার টাইপ হচ্ছে অ্যালাইলিক অ্যালকোহল। এটাও কিন্তু sp3 হাইব্রিডাইজেশনের একটা পার্ট। কেন কি? OH অ্যাটাচড যে কার্বনটা আমরা দেখব সেখানে 4টে সিঙ্গেল বন্ড দেখব, কিন্তু মজার ব্যাপার সেই কার্বনটার সাথে কিন্তু আমরা একটা ডাবল বন্ডেড কার্বন অ্যাটাচ দেখতে পাবো। ডাবল বন্ডেড, তাহলে এখানে OH অ্যাটাচড এই কার্বনটা, এ কিন্তু sp3 হাইব্রিডাইজড, কেন কি তার 4টে সিঙ্গেল বন্ড, বাট এর সাথে অ্যাটাচড এই যে কার্বনটা এ কিন্তু sp2 হাইব্রিডাইজড, কেন কি তখন ডাবল বন্ড আছে।
ক্লিয়ার হলো? এটাকে আমরা বলছি অ্যালাইলিক অ্যালকোহল। তাহলে এখানে এই সাথে অ্যাটাচ যে দুটো বন্ড আছে সেখানে যদি আমরা দুটো হাইড্রোজেন দেখি তাহলে এটাকে আমরা বলছি 1 ডিগ্রি অ্যালাইল অ্যালকোহল বা অ্যালাইলিক অ্যালকোহল। এখান থেকে যদি আমরা সি ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, একটা এইচ, একটা আর অ্যাড করে দিই তাহলে এটাকে আমরা বলছি তাহলে ওইচ অ্যাটাচ যে কার্বনটা তার সাথে দেখো তাহলে দুটো কার্বন অ্যাটম অ্যাটাচড হয়ে গেল, এটা একটা এটা একটা, তাহলে এটাকে আমরা বলছি সেকেন্ডারি অ্যালাইলিক অ্যালকোহল। ঠিক আছে? আর যদি এটাও যদি আমরা হাইড্রোজেন কার্বন অ্যাটম করে দিই সি ডাবল বন্ড সি, এটাকে আমরা বলছি দেখো ওইচ অ্যাটাচ এই যে কার্বনটা তার সাথে দেখো তিনটে কার্বন অ্যাটাচড হয়ে গেল, তাহলে এটাকে আমরা বলছি 3 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল। ক্লিয়ার হলো কনসেপ্ট? তাহলে sp3 হাইব্রিডাইজড ওইচ অ্যাটাচ যে কার্বনটা সে কিন্তু sp3 হাইব্রিডাইজড, কিন্তু তার সাথে অ্যাটাচ যে কার্বনটা সে কিন্তু sp2 হাইব্রিডাইজড। এটা হচ্ছে অ্যালাইলিক অ্যালকোহল। এটা আগে কপি করে নাও। আচ্ছা, এর আন্ডারে আরেকটা যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে বেনজাইলিক অ্যালকোহল। বেনজাইলিক অ্যালকোহল একটু আগে বললাম যেখানে ওএইচ ডিরেক্টলি কিন্তু বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচ থাকে না, সাইড চেন ডেরিভেটিভসের সাথে অ্যাটাচ থাকবে, সেটাকে আমরা বলবো বেনজাইলিক অ্যালকোহল। ঠিক আছে? এগুলো সব হচ্ছে বেনজাইলিক অ্যালকোহলের এক্সাম্পল। সবগুলো কিন্তু বেনজাইলিক অ্যালকোহলের এক্সাম্পল। কেন কি দেখো ওইচ যে গ্রুপটা তার সাথে কিন্তু বেনজিন রিংয়ের কিন্তু ডিরেক্ট কোনো অ্যাটাচমেন্ট নেই, সে কিন্তু একটা কার্বনের ভায়া হয়ে অ্যাটাচড। দেখেছো? একটা কার্বনের ভায়া হয়ে কিন্তু অ্যাটাচড। কোন কার্বন? এই কার্বন। তাহলে কিন্তু ডিরেক্টলি কিন্তু দেখো বেনজিন রিংয়ের সাথে কোনো কিন্তু অ্যাটাচমেন্ট নেই। দ্যাটস ওয়াই এরা কিন্তু সব অ্যারোমেটিক অ্যালকোহল। এদের কিন্তু ভুলেও কিন্তু ফেনল বলবে না। দে আর অ্যারোমেটিক অ্যালকোহল, নট ফেনল। ফেনল আমরা কি দেখেছি? ইন ফেনল ওইচ গ্রুপ ইজ ডিরেক্টলি অ্যাটাচড টু বেনজিন রিং। ফেনল আমরা কি দেখেছি? ওইচ গ্রুপ ডিরেক্টলি কিন্তু বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচ থাকে। দরকার এখানে আবার ড্র করে দেখিয়ে দিই ফেনল, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখেছ? ভালো করে দেখো, ওইচ গ্রুপ কিন্তু ডিরেক্টলি বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচড। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ফেনলের স্ট্রাকচার। বাট এরা কিন্তু অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যারোমেটিক অ্যালকোহলে কী হবে? ওইচ কিন্তু ডিরেক্টলি বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচড থাকবে না, সাইড চেন ভায়া কোনো কার্বনের সাথে ভায়া হয়ে অ্যাটাচ থাকে। আর ফেনলে কী হয়? ওইচ ডিরেক্টলি বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচড। ঠিক আছে? তাহলে এটাকে তোমরা কপি করে নাও।
আমরা কয়েকটা আইইউপিএসসি প্র্যাকটিস করি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। যদি তোমাদের আইইউপিএসসি প্রসেস জানা থাকে, ভিডিওটা এখানে পজ করো, পরে নিজেরা আগে কপিতে লেখো, দেন ম্যাচ করিয়ে নাও, ঠিক আছে? তো সবার ফার্স্টে CH3 সবার ফার্স্টে আমাদের দেখতে হবে প্রেফারেন্স কী ছিল। প্রেফারেন্স হচ্ছে সবার ফার্স্টে ফাংশনাল গ্রুপ, দেন মাল্টিপল বন্ড, দেন সাবস্টিটিউয়েন্ট, এই তিনটে হচ্ছে প্রেফারেন্স। তাহলে সবার ফার্স্টে যদি আমি দেখি এখানে OH দেখতে পাচ্ছি, তাহলে আমাকে OHকে প্রেফারেন্স দিতে হবে। আর প্রেফারেন্সের মানে হচ্ছে আমাকে সেই সাইডটাকেই নাম্বারিং করতে হবে যাতে OH-এর পজিশন মিনিমাম পজিশন পায়। তাহলে দেখো আমি যদি এখান থেকে নাম্বারিং করি 1 2 3 থার্ড পজিশনে আসছে, এখান থেকে করলে 1 2 3 সেটাও থার্ড পজিশনে। এখানে যদি করি, এখানে দেখো দুটো কার্বন আছে 1 2 3 4, খেয়াল করো এই জায়গাটায় দুবার কেন কাউন্ট করলাম, দুটো কার্বন মানে CH2 CH3 1 2 3 4 আসছে। এপার থেকে করলে দেখো 1 2, তাহলে আমাকে এপার থেকে নাম্বারিং করতে হবে। বোঝা গেছে কেন? কারণ কি এপার থেকে দেখো মিনিমাম পজিশনটা পাচ্ছে। এবার আমরা লং ডিস্টেন্স দেখতে হবে 1 2 3 4 1 2 3 4 5, তাহলে আমাকে এপারে করতে হবে। এখানে 4 আর এখানে আরেকটা কার্বন আছে, আর ছোট্ট করে 5 লিখে দিলাম, তাহলে 5টা কার্বন হলো। তাহলে এটা বাদ, এটা বাদ, তাহলে দুটো সাবস্টিটিউয়েন্ট। তাহলে 3,3 ডাইমিথাইল, এখানে নাম লিখছি 3,3 ডাইমিথাইল হলো। তারপর ওয়ার্ড রুট, কটা কার্বন হলো? 5টা। পেন্ট, সব কটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাই জন্য AN। পেন্টান টু অল, পেন্টান টু অল। বোঝা গেছে কী করে হলো? থার্ড কার্বনের সাথে দেখো দুটো মিথাইল গ্রুপ অ্যাটাচড, 3,3 ডাইমিথাইল, তারপর হয় ওয়ার্ড রুট, পেন্ট, সব সিঙ্গেল বন্ড AN, পেন্টান, সেকেন্ড কার্বনের সাথে OH গ্রুপ অ্যাটাচড, পেন্টান টু অল। লিখে নাও। কারো যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু জানাবে। 2 দেখো এখানে OH অ্যাটাচড আছে, এখানে Br অ্যাটাচড আছে, এটা ফাংশনাল গ্রুপ, এটা সাবস্টিটিউয়েন্ট। ফাংশনাল গ্রুপ আগে প্রেফারেন্স পাবে, তারপরে আমি এখান থেকে নাম্বারিং করব 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে 3 ব্রোমো সাইক্লিক, তাই জন্য লিখবো সাইক্লিক, তাই জন্য লিখছি সাইক্লো। কটা কার্বন আছে? 6টা, তাই জন্য হেক্স। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হেক্সান, 1-এর সাথে OL 1 অল। 3 ব্রোমো সাইক্লো হেক্সান 1 অল। ক্লিয়ার হলো? অসুবিধা কোথাও অবশ্যই কিন্তু জানাবে। 3 ব্রোমো সাইক্লো হেক্সান 1 অল, দেখে নাও। নেক্সট নাম্বার 3, OH এখানে অ্যাটাচ, তাহলে ফার্স্ট কার্বন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তার মানে এখানে এটা বাদ গেছে, তাহলে এটা মিথাইল হয়ে যাবে আর এটা ব্রোমো। দুটো অ্যালফাবেটিক্যাল অর্ডার, বি আগে লিখবো, তাহলে 2 ব্রোমো 3 মিথাইল, 2 ব্রোমো 3 মিথাইল। কটা কার্বন? 4টে কার্বন, বিউট, দেখো মাল্টিপল বন্ড আছে সেকেন্ড কার্বনের সাথে, তাই জন্য 2 EN, 1 কার্বনের সাথে অল। 2 ব্রোমো 3 মিথাইল, বিউট, 2 N 1 অল, লিখে নাও। নেক্সট নাম্বার 4, OH অ্যাটাচড এই কার্বনটা, তাহলে ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, তাহলে কটা কার্বন হলো? 3টে। প্রোপ, সেকেন্ড কার্বনের সাথে ডাবল বন্ড,
2 in 1 all, কোনো সাবস্টিটিউয়েন্ট নেই তাই জন্য লেখারও কিছু নেই। 1 2 3 তিনটা কার্বন, প্রোপ সেকেন্ড কার্বনের সাথে ডাবল বন্ড, EN 1 কার্বনের সাথে OH 1 অল। এখানেও তাড়াতাড়ি নেক্সট OH এখানে আছে 1 2 3 4 1 2 3, তাহলে এখান থেকে যাব 1 2 3 4 5 6, ছটা কার্বন, সাবস্টিটিউয়েন্ট কিছু নেই না, তাহলে ছটা কার্বন হেক্স 1 2 3 4 4 in 4 EN 3 অল। বোঝা গেছে? ছটা কার্বন হেক্স, ফোর্থ পজিশনে ডাবল বন্ড EN, থার্ড পজিশনে OH 3 অল। এটা হলো, দেখে নাও। সবকটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্যাটার্নের IUPAC আমরা প্র্যাকটিস করছি। এক্সামে আমাদের এসব প্যাটার্নের IUPAC আসার প্রবাবিলিটি খুব হাই, তো ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট নাম্বার সিক্স কী বলছে? দুটো পজিশনে OH আছে, তাহলে এটা ফার্স্ট কার্বন, সেকেন্ড থার্ড ফোর্থ, তাহলে বিউট কার্বন কার্বন সিঙ্গেল বন্ড AN 1,3 ডাইঅল, বিউটান 1,3 ডাইঅল। নেক্সট নাম্বার 7, OH 1 2 3 1 2 3 4 5, তাহলে সাবস্টিটিউয়েন্ট কী পেলাম? এখানে একটা ফিনাইল, দেখো C6H5কে যদি আমরা অ্যাজ সাবস্টিটিউয়েন্ট লিখি তাহলে আমরা কী লিখব? ফিনাইল। এটা কিন্তু খেয়াল রাখবে, ফিনাইল। তাহলে আমরা এখানে কী লিখছি? থার্ড পজিশনে চলে এসছে, তাহলে 3 ফিনাইল, তাই তো? 3 ফিনাইল। কটা কার্বন হলো? 5টা, পেন্টান 3 অল, 3 মিথাইল পেন্টান 3 অল। বোঝা গেছে? ডাউট থাকলে কিন্তু অবশ্যই জানাচ্ছ, লিখে নাও।